ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন মরুভূমির মাঝে। সামনে আকাশ ছুঁই ছুঁই এক বিশাল স্থাপনা। এটি হলো গিজার মহান পিরামিড, যা ৪,৫০০ বছরের পুরনো এক বিস্ময়। কিন্তু আজ আমরা শুধু এর গল্প করব না, আজ আমরা ঢুকব এর ভেতরে, মাপব দেয়াল, বোঝার চেষ্টা করব কেন এর কোণ ৫১.৫ ডিগ্রি, কেন এর অনুপাত গণিতের রহস্যময় সংখ্যা পায়ের কাছাকাছি। তো চলুন রহস্যের দরজা খুলে ফেলি। পিরামিডের উচ্চতা ৪৮১ ফুট, যা প্রায় পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের কাছাকাছি একটি সংখ্যা দেয়। অনেকে বলে এটা কাকতালীয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তারা কি পৃথিবীর পরিমাপ জানত? হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ সভ্যতা তখনও গড়ে ওঠেনি, তখন আফ্রিকার বুকে মিশরের মরুভূমিতে তৈরি হয়েছিল এমন এক স্থাপত্য যা আজও আধুনিক বিজ্ঞানীদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এগুলো কি শুধুই সমাধি, নাকি লুকোনো আছে হারিয়ে যাওয়া প্রযুক্তি, নাকি ভিনগ্রহীদের কোনো রহস্যময় সহায়তায়? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এখনও কি সব কিছু আবিষ্কৃত হয়েছে? সব কক্ষে কি মানুষ প্রবেশ করতে পেরেছে? আপনি কি মনে করেন? এমন গভীর রহস্য জানতে পুরো ভিডিওটি দেখুন, কারণ আমরা যাচ্ছি পিরামিডের নিচের গোপন সুড়ঙ্গের সন্ধানে। আর এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করুন। এটি মিশরের গিজা মালভূমি, কায়রোর উপকণ্ঠে অবস্থিত। দর্শনার্থীরা এর বিশাল স্থাপত্য, অন্দরমহল এবং অসাধারণ কৌণিক অবস্থান দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে এখানে আসেন। এটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে আছে, যা এখনও দর্শনীয়। যাই হোক, আপনি প্রবেশ করতে যাচ্ছেন পিরামিডের গভীরে, গোপন কক্ষে, যেখানে আছে অজানা প্রতীক, নিষিদ্ধ সুড়ঙ্গ আর চমকে দেয়া বৈজ্ঞানিক আবিষ্কারের জগৎ। পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্য মিশরের পিরামিড। পিরামিডের নকশা শুধু স্থাপত্য নয়, এটি জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও ধর্মের মিশ্রণ। প্রায় ৪,৭০০ বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৭০০ শতকে, প্রাচীন মিশরে ফারাওদের অর্থাৎ রাজাদের সমাধির স্থান হিসাবে পিরামিড নির্মিত হয়েছিল। তৃতীয় রাজবংশের ফারাও জোসারের জন্য স্থপতি ইমহোটেপ প্রথম স্টেপ পিরামিড তৈরি করেন। বিশ্বাস করা হতো এসব বিশাল কাঠামো ফারাওদের আত্মাকে পরকালে দেবতাদের সাথে মিলনে সাহায্য করবে। পিরামিড তৈরির আগে রাজাদের কবর দেওয়া হতো মাস্তাবা নামক সমতল ছাদযুক্ত আয়তাকার পাথরের কাঠামোর নিচে। যাই হোক, এখন প্রশ্ন হলো, মানব সভ্যতায় যদি মানুষের তৈরি হয় এই পিরামিডগুলো, তাহলে কোথায় গেল সেই সভ্যতা? পৃথিবীতে কি এমন ঘটেছিল যে সেই ইতিহাস বিলুপ্ত হয়ে গেল? ৪,৫০০ বছর আগেই যদি মানুষের কাছে এত উন্নতি প্রযুক্তি থাকত, তাহলে কিভাবে অকস্মাৎ এটা হারিয়ে গেল? প্রাচীন মিশরীয়রা নক্ষত্রকে দেবতা মনে করত। তাদের মতে ফিরাউনের আত্মা মৃত্যুর পর তারকারাজিতে মিলিয়ে যেত। সবচেয়ে বিখ্যাত পিরামিডটি হল গিজার মহান পিরামিড। এটি মিশরের প্রাচীনতম ও বৃহৎ পিরামিড, যা নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব ২৫৮০ অব্দের দিকে ফারাও খুফুর সমাধি হিসেবে। ফারাও খুফুর সমাধি হল সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড। এটি প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একমাত্র টিকে থাকা স্থাপত্য। প্রায় ২.৩ মিলিয়ন পাথরখণ্ড দিয়ে এটি নির্মিত। এই পিরামিডটি ৩,৮০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ মানবসৃষ্ট স্থাপনা ছিল, যা বিশাল চুনাপাথর ও গ্রানাইট ব্লক দ্বারা গঠিত। এটি মূলত ২০ বছর ধরে ১ লক্ষ শ্রমিকের প্রচেষ্টায় সম্ভবত ঢালু পথ বা স্মারক পদ্ধতিতে তৈরি করা হয়েছিল।
এর অভ্যন্তরে আছে কিংস চেম্বার, যার দৈর্ঘ্য প্রায় 10.5 মিটার, প্রস্থ 5.2 মিটার আর উচ্চতা 5.8 মিটার। দেয়াল তৈরি বিশাল গ্রানাইট পাথর দিয়ে। প্রতিটি ব্লকের ওজন 25 থেকে 40 টন পর্যন্ত। আছে কুইন্স চেম্বার, দৈর্ঘ্য প্রায় 5.7 মিটার, প্রস্থ 5.2 মিটার, উচ্চতা প্রায় 6 মিটার, কিন্তু এখানে কখনো কোনো রানীর দেহ পাওয়া যায়নি। এখানে আছে গ্র্যান্ড গ্যালারি, দৈর্ঘ্য 46.7 মিটার, উচ্চতা 8.6 মিটার। একটি ঢালু করিডোরও আছে, এতে নিখুঁতভাবে কাটা পাথর, যেন আধুনিক যন্ত্র দিয়ে তৈরি করা। 2017 সালে স্ক্যান পিরামিড প্রজেক্টের বিজ্ঞানীরা গ্র্যান্ড গ্যালারির ঠিক উপরে একটি বিশাল ফাঁকা জায়গা খুঁজে পায়। আনুমানিক তার দৈর্ঘ্য 30 মিটার বা তার বেশি। এখনও কেউ জানে না ওখানে কি আছে, ধনভাণ্ডার, গোপন কক্ষ, নাকি শুধু স্থাপত্যগত ভারসাম্যের জন্য ফাঁকা স্থান। ফারাও খুফুর মৃত্যুর পর পরকালে যাত্রার জন্য সমাধি হিসাবে এটি তৈরি করা হয়েছিল। এক সময় এটি মসৃণ সাদা চুনাপাথর দিয়ে ঢাকা ছিল, যা সূর্যের আলোতে চকচক করত। অনেক ছবিতে মাঝখানের পিরামিডটি খুফুরের সবচেয়ে উঁচু মনে হলো গ্রেট পিরামিডই বৃহত্তম। গ্রেট পিরামিড এমনভাবে নির্মিত হয়েছে যে তার 4টি দিকই বাস্তব, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে নিখুঁতভাবে মুখ করে আছে। অবিশ্বাস্য ব্যাপার হলো এর নির্ভুল নিখুঁত পরিকল্পনা, যা আধুনিক যন্ত্র ছাড়া এমন নির্ভুলতা কল্পনাও করা যায় না। 2017 সালে যে স্ক্যান পিরামিডস প্রকল্পে মিশরের যে গ্রেট পিরামিডের ভিতরে প্রায় 98 ফুট লম্বা এবং 20 ফুট উচ্চতার একটি বিশাল শূন্যস্থান বা কক্ষের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল খুফু পিরামিডের উত্তরে অবস্থিত 30 ফুট লম্বা করিডর এবং এর নিচে পাথর কেটে তৈরি করা সুড়ঙ্গ। পিরামিডের ভূমি স্তর থেকে 17 থেকে 23 মিটার উপরে এটি অবস্থিত। এগুলি প্রাচীন সমাধি, গোপন পথ বা কাঠামোগত প্রয়োজনে হয়তো ব্যবহার হতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মিশরের মরুভূমিতে যে তাপমাত্রা থাকুক না কেন, ভিতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। 1970-এর দশকে একদল গবেষক দাবি জানিয়েছিলেন যে পিরামিডের ভেতরে রাখা ফল দেরিতে পচে, রেজার ব্লেড ধারালো থাকে বেশি সময়। পিরামিড একসময় সাদা চকচকে চুনা পাথরে মোড়ানো ছিল, যা সূর্যের আলোয় ঝলমল করত। হাজার হাজার শ্রমিক ও প্রকৌশলী কয়েক দশক ধরে চুনা পাথর ও গ্রানাইট পাথর ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণ করতেন। আপনি অবাক হবেন যে জ্যোতির্বিদ্যার সাথে রহস্যময় সংযোগ এই পিরামিডগুলো। গিজার গ্রেট পিরামিড জ্যামিতিক, জ্যোতির্বিজ্ঞান ও মহাজাগতিক রহস্যে মোড়া এক প্রাচীন বিস্ময়, যা কোনো সিমেন্ট বা আঠা ছাড়াই এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে একটি ব্লেডও তার মাঝখানে ঢোকানো সম্ভব নয়। গিজার প্রধান 3টি পিরামিডের অবস্থান আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর 3টি উজ্জ্বল নক্ষত্রের সাথে হুবহু মিলে যায়। এটা কি কাকতালীয় নাকি প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের কারিশমা? অনেক গবেষক মনে করেন গিজার পিরামিড ঠিক পৃথিবীর স্থলভাগের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মূলত গ্রেট পিরামিড শুধুমাত্র একটি স্থাপত্যশৈলীর নিদর্শন নয়, এটি জ্যামিতির জীবন্ত উৎসব। এখানে ব্যবহৃত হয়েছে পাই অনুপাতের অসাধারণ প্রতিফলন। আসলে আশ্চর্যের বিষয় হলো যে এর প্রতিটি দিকের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত এতটাই নিখুঁত যে মনে হয় আধুনিক ক্যালকুলেটরের সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয়। গবেষকরা মনে করেন প্রাচীন মিশরীয়রা তারকাপুঞ্জের গতি পর্যবেক্ষণ করে বিশেষ দড়ি ও ছায়ার সাহায্যে উত্তর দক্ষিণ দিক নির্ণয় করেন। রাতের আকাশে তারার ঘূর্ণায়নের মাধ্যমে পৃথিবীর অক্ষ নির্ধারণে সক্ষম হয়েছিলেন তারা। এই মিল এতটাই অবাক করার মতো যে অনেক গবেষক ভাবতে বাধ্য হয়েছেন, যদিও মূলধারার অনেকে এটিকে কাকতালীয় বলেই ব্যাখ্যা দেন, তবুও কিছু গবেষক এই মিলকে
কোডেড জ্ঞান বা মহাজাগতিক বার্তা হিসাবে বিবেচনা করেন, যা হয়তো ভবিষ্যতে কোনো সভ্যতার জন্য রেখে যাওয়া এক সংকেত। পিরামিডের গঠন এবং গহ্বরগুলিকে ঘিরে আরও একটি রহস্য হল এর ধ্বনি প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট গহ্বরে শব্দ প্রতিধ্বনিত হয়। এর ফলে অনেকেই মনে করেন এটি কেবল মৃতদেহ সংরক্ষণের জায়গা নয়, বরং এক ধ্বনি তরঙ্গ কেন্দ্র, যা হয়তো প্রাচীন চিকিৎসা, আধ্যাত্মিক চর্চা বা মহাজাগতিক যোগাযোগে ব্যবহৃত হতো। প্রায় 4500 বছর আগে মিশরের গিজা মরুভূমির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়ানো একটি স্থাপত্য শুধু ইতিহাস নয়, মানব সভ্যতার সবচেয়ে রহস্যময় সৃষ্টি। এটি কেবল একটি ফারাওয়ের সমাধি নয়, বরং এক মহাজাগতিক গণনার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক টাইম ক্যাপসুল, যেখানে লুকিয়ে আছে জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং মানব মেধার এক অপূর্ব মেলবন্ধন। এটি জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও ধর্মের মিশ্রণ। গ্রেট পিরামিড এটি কি নিছকই এক প্রাচীন স্থাপত্য, নাকি এটা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া এক মহাজাগতিক বার্তা? এইসব বিস্ময়কর বিষয় একত্রে দেখলে মনে হয় গ্রেট পিরামিড যেন কেবল একটি সমাধি নয়, বরং এক চিরন্তন নকশা, যা আমাদের অতীতকে ভবিষ্যতের সাথে যুক্ত করে। এটি হতে পারে একটি প্রাচীন গণিতশাস্ত্রের সংরক্ষণাগার, বা নক্ষত্রপুঞ্জ ও পৃথিবীর সম্পর্ক ব্যাখ্যা করার যন্ত্র, অথবা এক মহাজাগতিক ঘড়ি, যা কোনো দূর সভ্যতার সংস্পর্শে আসার ইঙ্গিত দিয়ে গেছে। গ্রেট পিরামিড যতটা ইট পাথরের, তার চেয়ে বেশি এটি ধারণা, কল্পনা ও জ্ঞানের প্রতীক। আমাদের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট প্রযুক্তি আজও পর্যন্ত এই সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুরোপুরি। তাই তো অনেকে মনে করেন যে এটি ভিন গ্রহীদের সহায়তায় তৈরি করা হয়েছিল। এই পিরামিড মহাবিশ্বের ভাষায় লেখা এক মহাগ্রন্থ, যা পড়তে গেলে আমাদের একাধারে বিজ্ঞান, শিল্প এবং আধ্যাত্মিকতা তিনটিই জানতে হবে। সবশেষে বলা যায়, পিরামিড কেবল পাথরের স্তূপ নয়, এটি প্রাচীন মানুষের অসীম মেধা আর পরিশ্রমের এক সাক্ষ্য। আধুনিক প্রযুক্তি আজও হার মানে এই স্থাপত্যের কাছে। এটি মানব সভ্যতার এক অমর সাক্ষ্য। এরই মধ্যে 4500 বছর পেরিয়ে গেছে, কিন্তু রহস্য এখনও অটুট। পিরামিড আমাদের মনে করিয়ে দেয়, মানুষের কল্পনা ও সৃজনশীলতার কোনো সীমা নেই। পুরো ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? এগুলো কি শুধুই মানুষের তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি? হয়তো একদিন আমরা জানব সব উত্তর। কমেন্টে জানান আপনার মন্তব্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।